মেডিকেলে কোন কোন রোগ শনাক্ত হলে আপনি মালয়েশিয়া বা অন্যান্য কান্ট্রিতে যেতে পারবেন না, আমাদের কষ্টার্জিত টাকা যেন বিফলে না যায়, বা আপনি মেডিকেলের জন্য ফিট আছেন কিনা, যে মেডিকেলে আপনি সম্পূর্ণ ফিট থাকতে পারবেন কিভাবে, মালয়েশিয়া আসার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। অনেকেই মেডিকেলে ছোট ছোট কিছু ভুলের কারণে ফেল করেন। তো আজকে সম্পূর্ণ তথ্য বা এই ভিডিওটি দেখলে আপনি জানতে পারবেন যে আসলে মালয়েশিয়ার ভিসার জন্য মেডিকেলে কি কি সমস্যার কারণে আমরা ভিসা পাই না, বা আমরা মালয়েশিয়াতে বা বিভিন্ন কান্ট্রিতে যেতে পারি না। অনেকেরই মনে প্রশ্ন, মেডিকেল কেন করা হয়? মেডিকেল এজন্যই করা হয়, মালয়েশিয়া সরকার চান যে বাহিরের দেশ থেকে যে শ্রমিকগুলো এই দেশে কাজ করতে আসবে তারা যেন সুস্থ থাকে। আমরাও তো মেডিকেল করিয়ে দেশে আমরা যারা আছি, ফোমেমার মাধ্যমে সকলকে মেডিকেল করতে হয়। আর ওইখানে যদি কেউ আনফিট হয় তাহলে আর ভিসা করা অসম্ভব। এটা সব দেশের জন্যই, যখন মালয়েশিয়া কলিং দিবে, কলিংয়ে আসবেন যে কোনো দেশ থেকে, এই ফোমেমার মাধ্যমেই আপনার মেডিকেল সম্পূর্ণ করতে হবে। তো এবার আসা যাক, মেডিকেলে কোন কোন সমস্যা থাকলে আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন না। নাম্বার 1, যারা ড্রাগস নেন সিরিজের মাধ্যমে, মূলত আপনারা এগুলো নিয়ে থেকে বিরত থাকেন যদি মালয়েশিয়া আসতে চান। নাম্বার 2, যারা অতিরিক্ত নেশাগ্রস্ত আর কি, মদ, গাঁজা, ফেন্সিডিল এইসব সেবন করেন, এইগুলো থেকে আপনি যদি মালয়েশিয়া আসতে চান এগুলো থেকে বিরত থাকতে হবে। নাম্বার 3, রক্ত পরীক্ষা করার কারণ এটাই যে আপনার রক্তে কোনো সমস্যা আছে কিনা, বা আপনার শরীরে এমন কোনো রোগ আছে কিনা যেটা অন্যের জন্য ক্ষতিকর। নাম্বার 4, প্রস্রাব পরীক্ষা করে। এই কারণেই করে, এর আগেই তো বললাম যে কেউ যদি কোনো ড্রাগস বা কোনো মাদক আসক্ত থাকে, প্রস্রাব টেস্টে সেটা ধরা পড়ে। তো আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব, যারা মালয়েশিয়া বা অন্যান্য কান্ট্রিতে যেতে চান, মেডিকেল করার আগে 1 মাস আগে থেকে এগুলো সেবন করা বাদ দেন, অতএব ভিসা করতে পারবেন না। নাম্বার 5, বুক এক্সরে করে এই কারণেই, আপনার শরীরে যদি কোনো কফ বা যক্ষা রোগের কোনো সংক্রমণ থাকে সেটা ধরা পড়বে। তো যারা অতিরিক্ত ধূমপান করেন, তো মেডিকেল করার আগে অবশ্যই এগুলো থেকে বিরত থাকবেন। তো এবার আসি যে মেডিকেলে আপনি সম্পূর্ণ ফিট থাকতে পারবেন কিভাবে, কারণ আমাদের বাহিরের কান্ট্রিতে যাওয়ার একটাই প্রথম স্টেপ হচ্ছে মেডিকেল ছাড়া ভিসা হয় না। তো মেডিকেল করার আগে, যেদিন মেডিকেল করতে যাবেন, সকালে 1 বোতল মিনারেল ওয়াটার পানি যেটা সেটা খাবেন, প্লাস একটা ডাব, আর খালি পেটে মেডিকেল করার চেষ্টা করবেন, কিছু না খেয়ে যাওয়ার চেষ্টা করবেন। আর যদি কেউ কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন, যে না আপনার এটা ফিল হচ্ছে যে না আমি এই সমস্যায় ভোগ করতেছি, তো আপনি চাইলে একটা টেস্ট মেডিকেল করতে পারেন, যেটা করে আপনি নিজেই জানতে পারবেন যে আপনার শরীরের কন্ডিশনটা এখন কোন পর্যায়ে আছে, বা আপনি মেডিকেলের জন্য ফিট আছেন কিনা। তো এটা বিশেষ করে যদিও কিছু টাকা আপনাদের ব্যয় হয়, অবশ্যই এই টেস্ট মেডিকেলটা করা রাখবেন, কারণ এটা ছাড়া ভিসা হয় না। আপনাকে যেভাবে বলুক, আপনি বাংলাদেশ থেকে মেডিকেল করে আসলেন, এই দেশে এসেও কিন্তু মেডিকেল করা লাগবে। যখন এই দেশে এসে আপনি দেখবেন, আপনাকে যখন মেডিকেল করানোর পর দেখবেন আপনি আনফিট, তখন কিন্তু আপনাকে ফেরত দিবে। এরকম কিন্তু 2023 সালের কলিংয়ে অনেক লোক বাংলাদেশে ফেরত গেছে। তো এই কারণে আজকের এই ভিডিওটা করা, যে আমাদের কষ্টার্জিত টাকা যেন বিফলে না যায়, এই কারণেই আজকের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি। মেডিকেলে কোন কোন রোগ শনাক্ত হলে আপনি মালয়েশিয়া বা অন্যান্য কান্ট্রিতে যেতে পারবেন না, বা এটার সমাধান কি, এবং মেডিকেল করতে কত টাকা খরচ হয়। আমাদের সবারই মনের একটা প্রশ্ন যে ভাইয়া আসলে মেডিকেল করতে মূলত কত টাকা খরচ হয়। তো মেডিকেল অরিজিনাল ফি হচ্ছে আপনার 3 থেকে 5 হাজার টাকা আর কি, বাংলাদেশের টাকায়। তো অনেক এজেন্সি ভিত্তিক আপনার 10 থেকে 15 হাজার টাকা নিয়ে থাকে। এর অতিরিক্ত যদি কেউ দাবি করে সেটা না দেওয়াই ভালো। আর যদি কেউ দাবি করে, বা আপনি যে এজেন্সির আন্ডারে করবেন তার সাথে পরামর্শ করবেন। তো আমরা কোথা থেকে মেডিকেল করব, তাদের মাধ্যমে মালয়েশিয়া বা অন্যান্য কান্ট্রিতে যাবেন, সেই এজেন্সি কোথা থেকে আপনাকে মেডিকেল করাবে
আমার জানা মতে একমাত্র ঢাকা থেকেই ফমিমার মাধ্যমে যদি মালয়েশিয়া আসেন মেডিকেল করানো হয়। অন্যথায় কেউ যদি আপনাকে মেডিকেলের জন্য বলে যে এই মেডিকেল থেকে করানো যাবে, ওই মেডিকেল থেকে করানো যাবে, সম্পূর্ণ ফলস এবং ধোঁকা খাবেন। কারণ মেডিকেল করার আগে আপনি অবশ্যই জেনে নেবেন আপনার এই মেডিকেল রিপোর্টটা কিন্তু অনলাইনে থাকবে। যদিও আপনি মেডিকেল করেন, এটা এক সপ্তাহ পরেই অনলাইনে দেখতে পারবেন। যদি অনলাইনে না দেখেন, যার মাধ্যমে মেডিকেল করাবেন তার কাছ থেকে সম্পূর্ণ টাকাটা ফেরত নেওয়ার চেষ্টা করবেন। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ কমেন্ট থাকে অবশ্যই করবেন, যতদূর পারি উত্তর দেওয়ার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।